ঢাকঢোল নাচ গানে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে উৎসবের আমেজ। উপলক্ষ ঘরোয়া লিগের আগামী মৌসুমের দলবদল। রাজনৈতিক পালাবদলে জৌলুস ফেরার সঙ্গে নিজেদের পুরনো রেওয়াজ আবারও ফিরিয়ে এনেছে মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। ঘোড়ার গাড়িতে চড়ে মতিঝিলের ক্লাব পাড়া ঘুরে বাফুফে ভবনে এই মৌসুমে সবার আগে দলবদল সারতে আসে সাদা কালোরা। প্রতি মৌসুমের আগে দল গোছাতে হিমশিম খাওয়া মোহামেডান এবার বিগ বাজেটের দল গড়েছে। রেজিস্ট্রেশন করা ৩৩ জনের মধ্যে ১১ জনই জাতীয় দলের। এছাড়া বিদেশি কোটায় পুরনো সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সান্ডে ও টনিকে ফিরিয়ে এনেছে ক্লাবটি। শেষ মুহূর্তে দলটির সংযোজন আনিসুর রহমান জিকো। সবকিছু মিলে একটা ব্যালেন্স একটা টিম হয়েছে। আমরা অ্যাজ এ প্লেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ট্রফি ছুঁয়ে দেখা। একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি তাহলে আশা করি আমরা এবার তিনটা শুরু গড়ে তুলতে পারবো বলে আশা করতেছি। বিগত সরকারের অধীনে মোহামেডানের প্রতি অন্যায় হয়েছে বলে জানান ক্লাবটির সভাপতি বরকতুল্লাহ বুলু। এদিকে মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় ক্লাবটির পরিচালকরা। আগামী মৌসুমে ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা জেতার প্রত্যাশা তাদের। 17 বছর এই ক্লাবের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হয়েছে, যার কারণে এই ক্লাব তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ এই 2026 থেকে শুরু হয়েছে মোহামেডান ক্লাবের আবার নতুন যাত্রা। এই যাত্রায় মোহামেডান ক্লাব তার পথে পৌঁছে যাবে। আমরা আমাদের চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য আল্লাহ উপরে আছে। প্লেয়াররা সুস্থ থাকলে, ভালো খেললে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন টিম করেছি, চ্যাম্পিয়নের মতো আমরা খেলতে পারবো। আমি আশা করবো আমাদের ফুটবল যারা আছেন ওনারা আপনাদের সেরাটা দিয়ে আমাদের মোহামেডানের সেই পুরানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো। আমরা আশা করি আগামীতে যে ফুটবল দল আমরা গড়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে এই ফুটবল মৌসুম হবে মোহামেডান স্পোর্টিং এর ইনশাআল্লাহ। দলবদল সারলেও এখনো কোচ সিলেক্ট করেনি মোহামেডান। দ্রুত অনুশীলন করার লক্ষ্যে প্রো লাইসেন্সধারী একজন কোচ আনতে চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা প্রো লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। এদিকে দলবদলের সময়সীমা বাড়িয়েছে বাফুফে, তবে এবারও সাফ কোটায় কোনো ফুটবলার নেয়নি মোহামেডান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।